হ্যালো বন্ধুরা, কেমন আছো? রাধে রাধে। তো আমি তোমাদের অফিসে সকাল সকাল তোমাদের সাথে ছোট্ট করে একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে সকালে এত রৌদ্র উঠেছে আর প্রচণ্ড গরম। এত গরম আমি আজকে ভাবিনি। তো আজকে সব কাজ শাশুড়িমাই করেছিল, যেহেতু পায়ে আমার ব্যথা ছিল তাই। আর আমি এখানে স্নান করে রেডি হয়ে নিচ্ছি, দোকানে যাব তাই। খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেছে, এবার চুলটা ভালোভাবে বেঁধে নিচ্ছি। তো তোমরা অনেক সময় চুল বাঁধার ভিডিও শেয়ার করতে বলো, তো তার জন্য এই চুল বাঁধার ভিডিওটা তোমাদের সাথে আজকে শেয়ার করে দিচ্ছি, জাস্ট একদম সিম্পলভাবে। যেহেতু চুলটা আমি সেভাবে মানে তাড়াহুড়ো করে বাঁধতে পারছি না, আর বাঁধতে পারছি না আরেকটা কারণে, মাথার ভেতর ফোঁড়া আছে, তার জন্য। দেখতেই পাচ্ছ আমার চুল বাঁধার স্টাইল দেখে। তো তোমরাও যদি এইভাবে বাঁধতে চাও বাঁধতে পারো, আর একদম সহজ, আর একটা মাত্র ক্লিপ দিয়ে হয়ে যায়, তো অসুবিধাও হয় না সেরকম কোনো। খুবই সিম্পল, কোনো মাথায় চুলে টানও পড়ে না। তো দেখতেই পাচ্ছ একদম সিম্পলভাবে চুলটা বেঁধে নিয়েছি। এবার আমি যে প্রত্যেকদিন সিঁদুর মাখি, গুঁড়ো সিঁদুর মাখলে না পুরো মুখে চোখে চলে আসে, পুরো লাল হয়ে যায়। তো সেটা একটু তুলে নেবো সিঁদুরটা সারা মুখের দিয়ে। তো যেটা মাথার ভেতরে সিঁদুরটা ওটা কিন্তু আমি উঠাই না, শুধুমাত্র স্মৃতি সারা মুখে যে সিঁদুরটা লেগে আছে সেটাই খালি উঠানোর চেষ্টা করি আমি। তো দেখাচ্ছি তোমাদেরকে একটু ঘষে। এই দেখো কত কত সিঁদুর উঠছে, দেখতে পাচ্ছ? তো যাই হোক, সিঁদুরটা ওঠানোর পরে আমি একটু ক্রিম মেখে নেবো একটা মুখে। তেমন কিছু ইউজ করি না আমি মুখে, ভিডিও বানাই বলে। কারণ ক্যামেরার সামনে যদি একটু মেকআপ করে বসি না, ভূত ভূত লাগতে লাগে আবার নিজেকে। তো যাই হোক, সেভাবে কোনো মেকআপ করে বসিনি। তো হালকা করে একটু ক্রিম মাখিয়ে নিয়েছি। তো কী মাখলাম সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করছি, নামটা আমার মনে নেই, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। তোমরা অনেকেই এটাই ইউজ করে থাকো। তো দেখতে পাচ্ছ আমি মেখেছি। এবার পরে নেবো সিঁদুর। এটা তো আমাদের রোজগার দিনের, না হলে আমাদের সাজটাই কমপ্লিট হয় না। তো চলো সিঁদুরটা পরে নিই। সিঁদুরটা পরা হয়ে গেছে, এবার পরে নেবো একটা কানের দুল। তো দেখো এই সুন্দর কানের দুলটা আজকে পরে নিচ্ছি এই জামার সাথে ম্যাচিং করে। তো কানের দুলটা কেমন লাগছে জানতে বলবে না। তো দেখো আমার সঙ্গে প্রত্যেকবার এরকম হয়, যখনই কানে পরতে যাই তখনই কানের দুলটা পরে যায়। তো যাই হোক, সেটা বড় কথা না, ওটা উঠিয়ে নিয়ে আবার পরে নেবো। আজকে এই কানের দুলটা পরে কেমন লাগছে জানাতে ভুলবে না। আর আজকে একদম পুরো সিম্পলের ভেতর সাজলাম, আর পরে নিলাম হালকা করে লিপস্টিক। তোমাদের দাদাভাইয়ের দৌড়াদৌড়ি শুরু করেছে, কারণ ও যাবে কাজে, তার জন্য। তো দেখো আমি রেডি হয়ে গেছি, আজকে আমাকে দেখতে কেমন লাগছে জানাতে কিন্তু একদমই ভুলবে না। তো চলে যাচ্ছি আমি দোকানের উদ্দেশ্যে। আর তোমাদের দাদাভাই আসতে পেছন পেছন, আর পায়ে ব্যথা যেহেতু সেই জন্য এরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে যাওয়ার। আবার কেউ বাজে কোনো কমেন্ট করো না, কারণ পায়ে ব্যথা আছে তাই আমি এরকম করে হাঁটছি। তো যাই হোক, যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। আর আজকে তো না মানে দিনটা একদম প্রচণ্ড গরম। আর ওই দেখো আমার শাশুড়িমা আমার বরকে আগিয়ে দিতে এসেছিলো একটু কিছু দূর। তো চলো এবার দুজন মিলে চলে যাই, ও যাবে কাজে, আমি যাব দোকানের উদ্দেশ্যে। দুজনে চলে যাচ্ছিলাম। তারপর ফাইনালি কিছুক্ষণ দোকানে বসার পরে আর পাচ্ছিলাম না, তাই 12টার দিকে দোকানটা বন্ধ করে দিলাম। দিয়ে চলে আসছি বাড়ি। আবার বিকালের দিকে দোকানে যাব, তার জন্য আমি তাড়াতাড়ি আজকে বন্ধ করে দিলাম, কারণ শরীরটা ভালো না, তার জন্য। কিছুক্ষণ দুপুরে রেস্ট নেওয়ার পরে কিন্তু আমি আবার 4টার দিকে চলে গেছিলাম দোকানের উদ্দেশ্যে। আর যেতে গিয়ে দেখো এত বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে, পুরো রাস্তায় জল জল হয়ে আছে। তো যাই হোক, চলো যাওয়া যাক। আবার কি করব বলো, তো যেতে তো হবে দোকানে রোজ। তো যাচ্ছি দোকানের উদ্দেশ্যে। আর এই দিকটায় কত ঘাস জমে আছে দেখেছো, এর ভেতর না অনেক সাপও আছে জানো তো। তো যাই হোক, সেটা বড় কথা না, চলে যাওয়া যাক দোকানের উদ্দেশ্যে। দোকানের কাছাকাছি প্রায় চলেই এসেছি। এখানে অনেক কাকিমারা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল, তাই ওদের দেখালাম না। কিন্তু এই কুকুরটা আমার বারবার রাস্তা কাটতে কেন, হ্যাঁ। তো যাই হোক, ওর মতো ও কাজ চালাক, আমার মতো আমি চলাই। তো চলো চলে এসেছি ফাইনালি দোকানে। দোকানে এসে কিছুক্ষণ বসার পরে লিখতে শুরু করে দিয়েছি তোমাদেরই কিছু মিষ্টি মিষ্টি কমেন্টগুলো, যেগুলো আমার খুব ভালো লেগেছিলো, সেইগুলো আমি এখানে লিখে রাখছি। তারপরে রাত্রে কিছুক্ষণ বসার পরেই 7টা সাড়ে 7টার দিকে তোমাদের দাদাভাই চলে এসেছিলো। তারপরে এসে বসে ও দোকানে, আর আমি চলে যাচ্ছিলাম বাড়ি। তো দেখো আমি এখানে দাঁড়িয়ে আছি, আর ও আপন মনে গল্প হয়ে যাচ্ছে। আর এই দিদিটার ফোনে কিছু টেকনিক্যালি প্রবলেম হচ্ছিলো, তাই এসেছিলো ওর কাছে। তো ফোনটা ঠিক করে নিয়ে এলো। আর এখানে আমি চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে একা একা। আর রাস্তাটা কি অন্ধকার দেখো। ফাইনালি চলে এসেছি বাড়ি, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। আর আজকে শরীরটা একদম ভালো লাগছে না, মানে শরীরটা খুব কষ্ট হচ্ছিলো। এসেই শাশুড়িমা দেখি রান্নাবান্না করে নিয়েছিল, তাই আমি খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। আজকে ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবে না। আজকে কিছুটা অন্যরকমভাবে ভিডিওটা বানানোর চেষ্টা করলাম। তো চলো, তোমাদের দাদাভাই আসতে এখনও 2 ঘন্টা বাকি, তো আমি ঘুমিয়ে পড়লাম। গুড নাইট সবাইকে, টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আজকে ভিডিওটা এই অবধি, টাটা বাই বাই।